আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে অন্য টাইপের একটা মাছ মনে করা দেখাবো। সেজন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হওয়ার জন্য জাস্ট ওয়েট করতেছি। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল অ্যাড করে দেবো। আমার প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন তার মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর তাতে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাগুলো তেলের সাথে ভালো মতো ফ্রাই করে নেব। এবার পেঁয়াজগুলো তেলের সাথে ভালো মতো ফ্রাই করে নিতেছি। দেন পেঁয়াজগুলো আমি যদি ভালো মতো ফ্রাই করি তাহলে পেঁয়াজে একটা কাঁচা স্মেল আছে, সেটা উঠে যাবে। সেই জন্য পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম। আমার পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে আসছে। এইবার আমি তাতে গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দেব। সেই জন্য প্রথমে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া 1/2 চামচ টেবিল দিয়ে দিলাম। তারপর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর আমি অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়া। আর লবণটা আসলে স্বাদ মতো অ্যাড করতে হবে। লবণটা কোনো পরিমাণ নাই, দেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অ্যাড করে দিলাম। এবার তাতে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব, যাতে পুড়ে না যায়, কারণ প্যানটা অলরেডি শুকিয়ে চলে এসেছে। এবার তাতে অল্প পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নেব। এবার মশলাগুলো আমি একটু কষিয়ে নিতেছি। আমার মশলাগুলা এখন পানি অল্প শুকিয়ে গেছে। এবার আমি তাতে আরেকটু পরিমাণ পানি অ্যাড করব, কারণ আমার মশলাগুলো আরেকটু কষাতে হবে, যেহেতু এই মাছ ভুনাটা আমি একটু শুকনো শুকনো টাইপের করতে চাইতেছি। সেই জন্য আমার মশলাটা ভালো মতো আগে থেকে একটু কষিয়ে নিতে হবে। সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতেছি, যাতে মশলার একটা স্মেল থাকে, সেটা যেন আর না থাকে। আমি মশলাগুলোতে পানি অ্যাড করে আবার কষিয়ে নিলাম। এবার এই পানিগুলো ভালো মতো শুকিয়ে নেব। আর এই মশলাটা একটু ধৈর্য সহকারে কুক করতে হবে, যাতে পুড়ে না যায়। এখন অলরেডি মশলার থেকে তেল উঠে আসছে। এবার আমি আগের থেকে মাছগুলো একটু লবণ, হলুদ আর একটু গরম মশলা দিয়ে মাখিয়ে ফ্রাই করে রেখেছিলাম। সেটা আসলে রুই মাছগুলো একটু আমি ছোটো টাইপের করে কেটেছি, যাতে মাছগুলো একটু না ভাঙে, সেই জন্য। আর এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি মাছগুলো ভালো মতো একটু উল্টে পাল্টে কষিয়ে নিতেছি। মাছগুলো তো অলরেডি আমার ফ্রাই করা, সেই জন্য। আর এটাতে তেমন পরিমাণ পানি অ্যাড করতে হবে না, জাস্ট অল্প অল্প পানি দিয়ে রান্না করতে হবে। সেই জন্য এবার অল্প একটু পরিমাণ পানি অ্যাড করছি, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো মতো ঢুকতে পারে। এবার আমি ভালো মতো একটু হাত দিয়ে নেড়ে মানে করে নেব। দেন আগুনটা চুলার আঁচটা দেন নর্মালি রাখতে হবে, বেশি একটা হাই হিটে দেওয়া যাবে না, পুড়ে যেতে পারে। কারণ যেহেতু অল্প পরিমাণ পানি, পানিগুলো চুষে নেবে, বেশ একটা সময় লাগবে না। আমার মাছের পানিগুলো শুকিয়ে নিয়েছে। এইটা মাখা মাখা টাইপের একটা মশলা থাকবে। দেন যেহেতু ভুনা করবো, পাতলা টাইপের ঝোল না। এবার আমার রান্নাটা প্রায় অলরেডি শেষ। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিতেছি। আর অবশ্যই এটা ট্রাই করবেন, দেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা আপনার প্লেন পোলাওয়ের সাথে বা তোমার গরম ভাতের সাথে খেতে পারেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, সবার কাছে ভালো লাগবে। আর আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।